আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। দর্শক, এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব। তো দর্শক, এই ভিডিওতে প্রিয় মানুষকে কাছে পাওয়ার একটি আমল নিয়ে আলোচনা করব। তো দর্শক, আমাদের ভিতরে অনেকে আছে যাদের প্রিয় মানুষ তাদের থেকে অনেক দূরে চলে গিয়েছে। তারা অনেক প্রচেষ্টা করার পরেও তারা প্রিয় মানুষকে, ভালোবাসার মানুষটিকে কাছে আনতে পারেনি। দর্শক, এমন অনেক ভাই আছে যাদের প্রিয় মানুষ, যাদের প্রিয় স্ত্রী, ভালোবাসার মানুষটি কাছে ছিল, কিন্তু অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে সে তার থেকে দূরে চলে গিয়েছে বা অন্য কোথাও চলে গিয়েছে, সে আর কাছে আসতে চায় না। তাদের জন্য আজকের এই আমলটি। তো দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ করছি। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। তো দর্শক, এটা কিন্তু একটি কমন সমস্যা। আমাদের অনেকে মা বোন আছে যাদের প্রিয় মানুষটি অন্য একটা মেয়ের প্রতি, অন্য একটা নারীর প্রতি আকৃষ্ট হয়ে তাদের সাথে চলে গিয়েছে। এমন অনেকেই আছে। আপনাদের জন্য আজকের এই আমলটি। যদি আপনারা এই আমলটি করেন ইনশাল্লাহ, তাহলে বশীকরণ হবে, তার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, কাছে চলে আসবে ইনশাল্লাহ। তো দর্শক, এই আমলটি করার জন্য কিছু কাজ আপনাকে করতে হবে। অবশ্যই কিছু পাওয়ার জন্য কিছু কষ্ট কিন্তু করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছু হাসিল হয় না। তার আগে একটি কথা বলে নেব, সেটি হলো অবশ্যই কিন্তু আপনার আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। যদি আপনি উদাসীন হয়ে থাকেন, যে করলেই কি না করলেই কি, এত কিছু করলাম কোনোই কাজ হলো না, আর এই সামান্য দোয়ায় কি কোনো কাজ হবে, যদি এরকম বিশ্বাস যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আমি আপনাকে নির্দ্বিধায় বলবো আপনি এই আমলটি করবেন না, করার দরকার নেই। আপনি যদি এই আমলটি করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে পরিপূর্ণ আল্লাহর প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে, বৈধ উদ্দেশ্য নিয়ে করতে হবে। অবৈধ কোনো উদ্দেশ্য নিয়ে করলে কোনো দিনও এই আমলটি হাসিল হবে না। তো দর্শক, যাদের প্রিয় মানুষটি কাছ থেকে দূরে চলে গিয়েছে কোনোভাবে, যে কোনোভাবে, তাদের জন্য কিন্তু আজকের এই আমলটি। দর্শক, এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি কাজ করতে হবে, সেটি হলো শেষ রাতে আপনাকে উঠতে হবে। শেষ রাতে বলতে তাহাজ্জুদের সময় আপনাকে অবশ্যই উঠতে হবে। তাহাজ্জুদের সময় উঠে আপনাকে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যে যেমন পারেন নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের সময়টা কোনটি? 3টা থেকে নিয়ে ওই ফজরের আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত, এই সময়টার মধ্যে কিন্তু আপনাকে এই আমলটি করতে হবে। এই সময়টা কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয় একটি সময়। এই সময়ের মধ্যে আপনাকে এই আমলটি করতে হবে। সর্বপ্রথম আপনি উঠে অবশ্যই ওযু করে সুন্দরভাবে পাক সাফ হয়ে আপনি জায়নামাজ বিছিয়ে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি সর্বপ্রথম একটি দোয়া শিখিয়ে দিয়েছি, সেটা হলো আল্লাহর গুণবাচক নাম এটি। সেটি হলো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এটা ডিসক্রিপশন বক্সে বাংলা দেওয়া থাকবে, সেখান থেকে পড়ে নেবেন। এটি আপনাকে 100 বার পাঠ করতে হবে। ওই জায়নামাজে বসে 100 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনাকে আবার 11 বার পাঠ করতে হবে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, সেই দুরূদ শরীফটি পাঠ করবেন। দুরূদটি পাঠ করার পরে আস্তাগফিরুল্লাহ আপনাকে 11 বার পাঠ করতে হবে। আবার আস্তাগফিরুল্লাহ 11 বার পাঠ করবেন। এগুলো পাঠ করবেন। পাঠ করার পরে যদি আপনার ওখানে ইচ্ছা হয়, তাহলে আল্লাহর কাছে আপনি জায়নামাজে বিছিয়ে তার জন্য কিছু দোয়া করবেন, বৈধ উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে বলবেন। ইনশাল্লাহ দর্শক, এটি খুবই পরীক্ষিত একটা আমল। আপনি এই আমলটি করলে ইনশাল্লাহ কাছের মানুষ আপনার কাছে চলে আসবে, আপনার বশীকরণ হবে ইনশাল্লাহ। তো দর্শক, ছোট এই আমলটি আপনি করে দেখতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ চাইলে অবশ্যই আপনি এর দ্বারা ফল পেতে পারেন ইনশাল্লাহ। তো দর্শক, এই পর্যন্ত আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং শেয়ার করে রাখে দেবেন আপনার টাইম লাইনে। দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে। সে সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।